ভালোই লাগলো বেশ। নতুন একটা জিনিস খাওয়া হলো। হ্যাঁ ভালো। আরেকটা জিনিস খাওয়াইনি, সেটা হচ্ছে এই লঙ্কার আচার। ওটা যেহেতু আমরা লঙ্কা দিয়ে দাল্লে যেহেতু খুরসানি, আমরা লঙ্কা খাই না। মানে ওটা শুধুই লঙ্কার আচার। হ্যাঁ ওটা বড় লঙ্কাটা ছোট। গোল লঙ্কা যেটা এখানে দাল্লে খুরসানি বলে, দারুণ খেতে। তা আমাদের ওখানে তালমরিচ যেটাকে বলে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গুড মর্নিং সবাইকে। আপনারা শান্তিনিকেতন থেকে এসেছেন, স্যারেরা, আমার স্যারেরা, ম্যাডামরা সব এখানে লাবদা খাসমোড়ে সিটংয়ে এসেছেন। 20 তারিখে আপনারা এসেছেন, 20, 21, 22, 23 আজকে দার্জিলিং হয়ে আপনারা এনজিবি ড্রপ। আপনারা এর মধ্যে সিটং সাইট সিং করেছেন, প্লাস চটকপুর সাইট সিং করেছেন। তো রাকেশ স্টুডেন্ট ট্রাভেলস আপনাদের ট্যুরটা অ্যারেঞ্জ করেছেন। তো আপনাদের কেমন লাগলো যদি একটু বলেন। এখানকার পরিবেশ, ঘর ক্লিন ছিল কিনা, খাওয়া দাওয়া। তবে একটা কথা প্রথমে বলি, সেটা হচ্ছে আমাদের মনে হচ্ছে যে আমরা একদম আমার বাড়ির থেকে সবাই এসেছেন আর কি। এটা বলতেই হবে, এটা আমাদের ফিলিংস আর কি, যে বাড়ির থেকে আপনারা এসেছেন, আজকে চলে যাবেন। তো থাকলে আরও ভালো হতো আরেকটা দিন। তো আপনাদের কেমন লেগেছে যদি একটু বলেন। এই এক কথাই মানে অসাধারণ আর কি। হ্যাঁ টোটালটা হচ্ছে হোমলি মানে বিষয়টা, আর সবাই মোটামুটি আত্মীয়তার মধ্যে মধ্যে সব ঢুকে আছে মনে হচ্ছে। এমনভাবে জায়গাটা তৈরি করেছেন উনি, এটা গেল একদিকে। আর অফবিট জায়গাগুলোর মধ্যে যেগুলো মানুষ যদি ভিড় থেকে যদি দূরে আসে, আমার মনে হয় খুব ভালো। এবং এখান থেকে যদি বিভিন্ন জায়গায় যাওয়া যায়, কারণ এখানে ওনারা যেভাবে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিল, একদম পুরো হোমলি বিষয়টা, যেরকম বলেছি ঝাল কম সাদা সেরকম ভাবে করে দিয়েছেন। এবং প্রত্যেকটি রান্না খুবই ভালো এবং থাকার পরিবেশটা খুবই ভালো। আর এখান থেকে আমার মনে হয় পায়ে হেঁটে যাওয়ার বিষয়টা কিন্তু আরো মাথায় রাখলে কিন্তু খুব ভালো হবে। কারণ একদিন হাতে রাখলে আমরা খুব মানে তরজলদি সব বিষয়গুলো করেছি, কিন্তু আমাদের এখন মনে হচ্ছে না আরেকদিন থাকলে পায়ে হেঁটে পুরোটা যদি ঘোরা যায় খুব ভালো হবে। যাই হোক, আমি সকলকেই বলবো যে এখানে আসুন, আমাদের খুব ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। আপনারা স্যাররা, ম্যাডামরা? ওই জামাইবাবু সব বলে দিয়েছে, মানে এক কথা অসাধারণ। আর মনে হচ্ছে যেন আত্মীয়ের বাড়ি এসেছিলাম বেড়াতে। এই যাওয়ার সময় যেমন মন খারাপ করে আত্মীয়ের বাড়ি থেকে, সেরকমই মনে হচ্ছে। স্যার? একই বক্তব্য। স্যারের মন খারাপ, অনেকদিন পর কাছে পেয়েছি। আমি একটু আপ্লুত, খুব একটা কিছু বলতে পারবো না। আমি ভীষণ ভীষণ আনন্দিত তোমাদের সমস্ত কিছু পেয়ে। আর তোমরা দুজন কিছু বলো। একদমই তাই, আমাদেরও ওই একই কথা, সব কথাই বলা হয়ে গেছে। একদম পুরো নিজের লোকে বাড়িতে এসেছি মনে হচ্ছে। এত সুন্দর পরিবেশ, আর আতিথেয়তা এত সুন্দর, আমরা মুগ্ধ হয়ে গেছি। খাবার, ঘরোয়া খাবার, সবকিছু ঘরোয়া খাবার একদম বলো, গুছিয়ে বলো। খুবই ভালো। আর আতিথেয়তা। বাড়িতে আসার জন্য বলে দাও। স্বচ্ছ এত ভালো, মানে কিছুই খারাপ নয়, সবই প্রচন্ড ভালো। খুবই এনজয় করেছি, একটু আমাদের মন খারাপও হয়নি, শরীর খারাপও কিছুই হয়নি। একদম সব সময় ফ্রেশ ভাবে এনজয় করেছি সবকিছুই। ঠিক আছে, এবার সবাইকে নিজেদের মনে করে আমাদের চাকদায় বাড়ি আসতে হবে, সবাই মিলে মজা করব। শান্তিনিকেতন আসবো। হ্যাঁ, আমরাও যাব। আর একটা কথা যেটা বিশেষভাবে বলার, সেটা হচ্ছে পাহাড়ে সবাই ঘুরতে এসে বারবিকিউ করেন, অনেক কিছুই করেন, তার সঙ্গে সবাই ড্রিঙ্কস জাতীয় অনেক কিছু ব্যবহার করেন। তো এত সুন্দর লাগলো এখানে এনারা, আমাদের স্যারেরা বারবিকিউ করেছেন, তার সঙ্গে বিভিন্ন টাইপের মানে রবীন্দ্রসঙ্গীত বা গান করে আসরটাকে মানে এত সুন্দরভাবে মাতিয়ে রেখেছিলেন। আমরা মনে হচ্ছিলাম যে অন্য জগতে পৌঁছে গেছি। কারণ অন্য কিছু ছাড়াও যে এত ভালোভাবে লাইভ কাটানো যায় এবং এনজয় করা যায়, নিজেদের অ্যাকচুয়ালি আনন্দটা ভিতরের থেকে আছে, সেটা বোঝা গেল। এটা আমার মনে হয় সবারই শেখা উচিত। যদিও তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবার রাকেশ স্টুডেন্ট ট্রাভেলসের পক্ষ থেকে। আর এটা আমাদের বিশ্বাস হোমস্টে লাবদাতে, আমি আর আমার মিসেস রাকেশ বিশ্বাস আর সাধনা বিশ্বাস সবাই মিলে আমরা চেষ্টা করেছি যে আপনাদেরকে ঠিকঠাক পরিষেবা দেওয়ার। আশা করি আবার সামনে আবার সবাই মিলে এক জায়গায় হব এবং পুরো নিজের বাড়ির মতো। সবাইকে ধন্যবাদ, আচ্ছা সবাই ভালো থাকবেন। হিপি ঘুরে ঠিক আছে, বিপুল 1 2 3 হেবে হুররে। হেবে হেবে। ঠিক আছে, এটাই আমাদের পাওনা, আর কিছু না। এটাই আমাদের চলার পথকে আরো উৎসাহ দেয় আর কি। ঠিক আছে, ধন্যবাদ।